ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। যে যেখান থেকে দেখছো দিদি ও বোনেরা, আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। অনেক সময় খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার পরও সময়ের কাজ সময় করা সম্ভব হয়ে ওঠে না। আবার দেখবে কখনো কখনো দেরিতে কাজ শুরু করলে কাজ সময়ের মধ্যেই হয়ে যায়। তেমনি দিন আজকে একটু দেরি করেই সব কাজ শুরু করছি, আবার সময়ের মধ্যে কিন্তু সব কিছু আমি করতেও পেরেছি। কিন্তু কিভাবে সব কিছু সময়ের মধ্যে শেষ করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলায় 6টার সময় উঠেছি, উঠেই চা করলাম, ছেলের টিফিন বানালাম, হাজব্যান্ডের টিফিন করলাম। ও যাবে অফিসে, তাই তো তোমাদের দাদা ভাই বেরোনোর পর ব্লগটা স্টার্ট করলাম। ও যতক্ষণ বেরোয় ততক্ষণ ব্লগ করা হয় না, যেহেতু সেই সময় বেশ তাড়াহুড়োর মধ্যেই আমার কাটে, সেই জন্যেই। তো যাই হোক, সকালের কিছু কাজকর্ম আগেই করে ফেলেছি, আর তারপর এখন আমি চলে এসেছি নিজের জন্য টিফিন বানাবো। আর নিজের জন্য ব্রেকফাস্টে কি বানাবো কিছু বুঝে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে সব থেকে তাড়াহুড়োর মধ্যে যদি কিছু হয় সেটা হলো ম্যাগি। তো দেখো আমি ম্যাগিটার জন্য কি করছি, একটু পেঁয়াজ কুচো করে তারপর ভালো করে একটু সাদা তেল দিয়ে ভেজে নিলাম, আর তারপর ম্যাগিটাকে দিয়ে নিই, আর তার উপরে মশলা দিয়ে তারপর আমি খানিকটা জল দিয়ে দিই। তো বেশ আমি একটু ম্যাগি ছোলা ছোলা হিসাবেই খেতে ভালোবাসি। আর দেখবে একার জন্যে সেরকমভাবে কোনো টিফিন বা কিছু করতে ভাল লাগে না। অন্যান্য দিন দাদা ভাইয়ের জন্য যা বানাই তার মধ্যেই আমি আমার একটা বা দুটো রুটি রেখে দিই, যেহেতু রুটি খুব একটা আমি ভালোবাসি না, ম্যাগিটা খেতে খুবই ভালোবাসি, তাই ম্যাগিটাই প্রায় দিন আমি খেয়ে থাকি। আর মাঝে মাঝে ছেলে থাকলে সুজি বা তোমার অন্য কিছু বানিয়ে থাকি। সকাল থেকে 12টা পর্যন্ত আমি একা, আর এই সময়টা কাটানো এক বিশাল ব্যাপার, তাই নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখার অনেকটাই চেষ্টা করি। তাহলে কি তোমার দেখবে একা একা মনে হয় না, আর বাড়িতে কেউ না থাকলে কিন্তু বেশ বোরিং লাগে। একটা জিনিস কি বলতো, যে যেভাবে সময়টাকে ব্যবহার করবে সময়ও কিন্তু তাকে সেভাবেই ব্যবহার করবে। আমি মাঝে মাঝে একা বসে আছি, সেই সময়টায় চাইলে আমি বসে মোবাইল ঘাঁটতে পারতাম, বা মোবাইল দেখে সময় কাটাতে পারতাম, বা টিভি দেখে সময় কাটাতে পারতাম। তো আমরা ভাবি যে এই সময়টা মোবাইল দেখে বরবাদ না করে যদি কাজগুলো করে ফেলি তাহলে অনেক কাজই আমাদের কিন্তু এগিয়ে যায়। আর তার সাথে সাথে আমাদের এডিটিংয়েরও কাজ থাকে, সেগুলো আমরা করে নিতে পারি। তো আমি যদি এই কাজগুলো না করতাম আমার হাতে অনেকটাই সময় থাকতো। তো হয় না, সবার তো সব কাজ করার প্রয়োজন হয় না, বা করার দরকারও হয় না। অনেক সময় যে কাজের কাজটা ফেলে রাখি, কালকে করলেও চলে, কিন্তু ওই যে না করার অভ্যাসটা একরকম, আবার করতে করতে যখন অভ্যাস হবে তখন দেখবে আবার কাজকর্ম ফেলে রাখতে একদম ভাল লাগে না, আর যতক্ষণ না গুছিয়ে করবে ততক্ষণ কিন্তু মনটাও ভালো লাগে না, তাই না? তো বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আর ঘরটাও ঝাড়টাড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই বর্ষাকালে দেখবে ঘর মোছার পর একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আর কীরকম একটা গন্ধও ছাড়ে। তো দেখো এদিকে ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর আমি রান্নাতে হাত দিয়েছি, আর এখন ভাতটা এদিকে চাপিয়ে দেবো, আর ওইদিকে আলু আর ডিমটা সিদ্ধ হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে কী আজকে লাঞ্চের প্রিপারেশনে রেডি করেছি সেটা তোমাদেরকে দেখা। তো লাঞ্চে কী করব সেটা দেখানোর আগে আমার ম্যাগিটা অনেকক্ষণ আগেই করেছি, তো ঠান্ডাও হয়ে গেছে। তো চলো এখন খাবার সময় টিভিতে গান চলছে, সেটা দেখতে দেখতেই আমি তোমার এই জলখাবারটা খেয়ে নেব। আর দেখবে একটা করে কাজ ধরলে সব কাজ কিন্তু অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। আসলে সব সময় হয় কি, আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কিন্তু যথেষ্ট সময় বসে বসে গল্প করে কারণে অকারণে নষ্ট করে দিই। তখন যেটা হয়, মনে হয় কখন ঘুম থেকে উঠলাম সকাল সকাল, তারপরও কাজ শেষ করতে পারলাম না, মনটা খারাপও লাগে, আর মনে হয় দূর কাল থেকে আর তাড়াতাড়ি উঠবো না, বরঞ্চ দেরি করেই উঠবো, কাজগুলো দেরি করেই করব। তো সেটাই। আর এইরকম কিন্তু অনেক সময় হয়। আবার যদি সময়ের মধ্যে সব কাজ শেষ করা যায়, নিজের একটা দেখবে কনফিডেন্স থাকে যে একটু দেরি করে উঠেছি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি সব কিছু করে নিতে পেরেছি, তখন কিন্তু মনের মধ্যে একটা বেশ আনন্দ লাগে, তাই না? সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজকর্ম থাকে, তার মধ্যে আমার সকালটা বেশি চাপ থাকে, বিকাল থেকে সেরকম কোনো কাজ থাকে না বললেই চলে। যতক্ষণ সময় তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তার আগে আমাকে অনেক কাজ করতে হয়,
তো এতটা তো ব্লগে তুলে ধরা সম্ভব হয় না, বা যতটা তোমাদের সাথে তুলে ধরি খুবই অল্প অল্প করে তুলে ধরি। আমি চেষ্টা করি আমার একটা ব্লগ 10 থেকে 12 মিনিটের মধ্যে অনেক কিছু একসাথে থাকবে। অল্প কিছু দেখিয়ে পুরো ব্লগটা আমি ভরে দেব সেটা আমি চাই না, বা ভালোও লাগে না। মনে হয় যে অনেক কিছু দেখাবো, তোমাদের কাজ করতে একটু এনার্জি হবে। হয় না যে একে অপরের দেখে শেখা বা কিছু শেখা, কারো ভালো কিছু যদি দেখি সেটাকে শিখতে ইচ্ছে করে। আর আমিও কিন্তু অনেক কাজ দেখে দেখেই শিখেছি, তো সেটাই, আর কিছু না। তো যার জন্য আমি আমার ব্লগগুলো খুব একটা বড় করি না, ছোট রাখারই চেষ্টা করি, যেন অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সব কিছুই দেখাতে পারি আর তোমাদের বোরিং ফিল না হয়, ভালো লাগবার জিনিসগুলো দেখতে পাবে। আমার মনে হয় অনেক বড় একটা ব্লগ বানালাম আর সেটা দেখতে দেখতে আর শেষ হচ্ছে না, সেটা আমারও ভালো লাগে না। তার জন্যে আমি সবসময় ছোট রাখারই চেষ্টা করি, অনেক কিছু তোমাদের অল্প সময়ের মধ্যে শেয়ার করতে পারি, এটাই আমার ভালো লাগে। তো দেখো, এদিকে আমি তোমার পটল ভাজার জন্য কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। আলু ভাজা করব, পটল ভাজা করব। আর যেহেতু আমরা মিক্সিতে তোমার পেঁয়াজ রসুন বাটি না, যেহেতু আমাদের দুর্গাপুজোতে মিক্সিটা ব্যবহার হয়ে থাকে, তার জন্যে ওটা আঁচ করি না। তো তার জন্যে আমি মশলা যখনই বানাই এরকম হাতে কুড়ে নিই। আর তোমার এদিকে দেখো, এখন ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকের লাঞ্চে কিন্তু ডিমের ঝোল, আলু ভাজা আর তোমার পটল ভাজা, এ কটা জিনিসই করেছিলাম। আর এদিকে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম। বাটা মশলার মধ্যে ডিমে তো আমি পেঁয়াজ রসুন আর আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তোমার মিট মশলাটা আমি সব কিছুতে অ্যাড করি, যেহেতু ওর ফ্লেভারটা আমার ভালো লাগে যে কোনো আঁশ তরকারিতে। আর টমেটো দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর যে পরিমাণে ঝোল রাখবো সেটাই। আর ডিমের তরকারিতে এমন কিছু দেখানোর নেই, আমি সেটা জানি, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এদিকে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। অনেকটাই দেখো দেরি হয়েছিল কাজ শুরু করতে, কিন্তু আমার সব কাজ একদম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর ডাস্টিং, ক্লিনিং, কাপড় কাচা যাই বলো, সব কিছুই রেডি করে নিয়েছি। আর কিন্তু দেখবে যখন সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায় কিন্তু নিজেরই একটু ভালো লাগে। তো ঠিক আমারও আজকে, আমি ভেবেছিলাম হয়তো সময়ের মধ্যে করতে পারবো না, কিন্তু না, আমি পেরেছি। তো সেই জন্যে এখন দেখো, এদিকে পটলগুলো ভাজা হওয়ার পর আমি ওই তেলের মধ্যে এখন আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে তার মধ্যে যখন নামাবো একটু আমি কাঁচা পোস্ত দিয়ে দিই, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখন ছেলের জন্য গরম গরম কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। ছেলে স্কুল থেকে আসবে, তারপর আমরা দুজন খেয়ে নিয়ে তারপর যেটুকু কাজ থাকে সেটুকু করার। আর বিকেলে সেরকম কোনোই কাজ থাকে না, শুধু ছেলেকে একটু পড়তে বসাতে হয় আর 2-4টে রুটি হয়, ব্যাস এইটুকুই। আর রান্নাবান্না হওয়ার পর সবথেকে যেটা বড় কাজ সেটা হলো রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করা। আর দেখবে যদি আমরা সময় ধরে ধরে এক একটা করে কাজ করতে থাকি তাহলে কিন্তু দেখবে সব কাজ একদম সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আর আমি ঠিক আজকে সেটাই করেছিলাম, একদিক থেকে শুরু করেছিলাম আরেক দিকে শেষ করলাম। তো এখন রান্নাঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু তোমার যেটুকু তেল পড়ে সেটা যদি আমরা প্রত্যেক দিন এইরকমভাবে ক্লিনিং করে নিই তাহলে কিন্তু আমাদের যে সপ্তাহে বলো মাসে বলো যে ডিপ ক্লিনটা দরকার হয় সেটা খুব একটা প্রয়োজন হয় না। তা আমি প্রত্যেক দিন দুবেলায় কিন্তু এই কাউন্টার টপগুলোকে ভালোভাবে মুছে নিই। আর যেটুকু কোটো বাটা আমার হাতে ইউজ হয় সেগুলোকেও আমি ভালোভাবে মুছে নিই। আর এখন কিছু রান্নার পর কিছু বাসন পড়েছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি, তাহলে কি তোমার আর বেশি বাসন জমা হবে না। আর দুপুরে 2টো থালা আর 2টো বাটি হবে, সেটাও সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর স্নান করে কাপড়গুলো কেচে নিয়ে তারপর এখন মেলে দিচ্ছি, যেহেতু এখন মেঘটা ছেড়েছে। আর মেঘ চলে এলে তো এই কাপড়গুলো কোথায় যে মেলবো বুঝে উঠতে পারি না। ঘর তো বিশাল বড় নয়, বা তোমার ঘরে যে জায়গা আছে কাপড়গুলো মেলে রাখবো তাও নয়। তো যাই হোক, কোনোরকমভাবে অ্যাডজাস্ট করে নিই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এখন বাজে 11:30, অন্যদিন 11টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তো ওই যে তোমার ওই ব্লগ বানাতে গেলে একটু সময় তো লাগে, তো সেই জন্য আজকে একটু দেরি হলো, কিন্তু সময়ের মধ্যেই আমি সব কাজ কমপ্লিট করতে পেরেছি। ফ্যান চলছে বলে হয়তো আওয়াজটা একটু তোমরা আস্তে শুনতে পাবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতো এইটুকুই, টাটা।